তো গাইস আজকে আমরা গিয়েছিলাম ডিপ মেশিনে গোসল করতে। তো ডিপ মেশিনে গোসল করতে যাওয়ার আগে ও পরে কি কি করি তো সবই দেখাবো এই মিনি ব্লগসে। তো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়ি ডিপ মেশিনে গোসল করার উদ্দেশ্যে। তো ডিপ মেশিনে গোসল করতে যাওয়ার আগে এখানে একটা আম গাছ পড়ে, তো সেটা দেখে কাঁচার লোভ সামলাতে না পেরে একটা ঢিল দিয়ে দেয়, কিন্তু তার ঢিলে কোনো কাজ হয় না। তো সে আর একটা ঢিল দেওয়ার জন্য একটা ইট খুঁজছিল, কিন্তু ইট পাচ্ছিল না। তো তার মধ্যে আমাদের বড় ভাই মাহিত হাজির হয়ে যায়। তো তারপর দুজনে মিলে আম পাড়ার চেষ্টা করতেছে। তো মাহিত একটা বড় আম দেখাচ্ছে আর ও ঢিল দিচ্ছে, কিন্তু একটা আমও পারতে পারছে না। তো তারপর কাউসার আমাকে ডেকে এদিকে নিয়ে এসে বলে, এখানে একটা বড় আম দেখেছি, চল আজকে ওটাই পারবো। তো সে আমাকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে গিয়ে এখানে দাঁড়ি করিয়ে বলে, ভিডিও কর দেখ আমি বড় বড় আম পারবে এখন। তো তারপর সে পাট নিয়ে দুটা ঢেল দেয়, কিন্তু দুটা ঢেলের মধ্যে একটাও আম পারতে পারে না। তো অনেকক্ষণ পর কাসার আমাকে একটা আম হাতে দিয়ে বলে, দেখ ওই আমটা আমি পেরে ছাড়ছি। তারপর এখানে এসে দেখি মাহিত আম গাছে ঢিল দেওয়ার জন্য ছোট গাছের একটা ডাল ভেঙে নিচ্ছি। তো ডালটি ভেঙে নেওয়ার পর সে আম গাছে একটা ঢিল দিয়ে দেয়। তারপর ওখানে গিয়ে দেখি মাহিদের একটা ঢিলে দুইটা আম পড়েছে। তো সেগুলো এনে কাসার আমার হাতে দিয়ে দেয়। তো তারপর আমরা আর এক দুইটা আম পেরে নিয়ে এখান থেকে চলে যাবো, নাহলে গাছের মালিক এসে আমাদেরকে, তো আপনারা তো জানেন কি করবে। তো তারপর আমরা আমগুলো নিয়ে ডিপ মেশিনের দিকে যেতে থাকি। তো সেখানে আমগুলো ভালো করে ধুয়ে তারপরে খেতে হবে, কারণ আমগুলোর সাথে অনেক কষ্ট লেগে আছে। আর মাহিতকে পাঠিয়েছি লবণ আনতে। তো তারপর 1-2 মিনিট অপেক্ষা করার পর মাহিত গামছা এবং লবণ নিয়ে এসে পড়ে। তো তারপর দেখেন মাহিত এখানে লবণ নিয়ে দাঁড়িয়ে আছে আর কাসার তার আমগুলো ধুয়ে নিচ্ছে। তো এখন আমি আমার আমটা ধুয়ে নেব। তো আমগুলো ভালো করে ধোয়ার পর আমগুলো আমরা ফাটিয়ে নিচ্ছি, ওরা ওদের আমগুলো ফাটাচ্ছে আর আমি আমার আমটা আগে ফাটিয়ে নিয়েছি। আমগুলো ফাটিয়ে নেওয়ার পর এখন আমগুলো আমরা মরিচ দিয়ে ভরে ভরে খাবো। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর ওরা দেখেন ওখানে বসে বসে গোসল করছে আর খাচ্ছি। তো শেষে আমাদের গোসল করা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব।